এনসিপির পক্ষ থেকে আরো একটা বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যেহেতু জামায়াতের সাথে আপনারা জোটবদ্ধ আছেন, নির্বাচনী জোট, তাহলে কি আপনারাও কি তাহলে সেই দায় নিচ্ছেন কিনা? জামাত ক্ষমতায় এলে নিশ্চয়ই আপনারা ক্ষমতা আসবেন নাকি? জামাতের সাথে তো কোনো জোট হয় নাই, জামাতের দাবিগুলোর সাথে জামাতের সাথে না, আমরা কিছু কমন দাবি নিয়ে আমরা নির্বাচনী সমঝোতা, এই দাবি নিয়ে আমরা মাঠে আন্দোলন, আর নির্বাচনের সময় নির্বাচনী সমঝোতা, জি নির্বাচিত সমঝোতার মাধ্যমে যদি জামাত ক্ষমতায় আসে নিশ্চয়ই আপনারা সেই ক্ষমতার অংশীদার হবেন না। ইসলামী শক্তি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসার কোনো কথা নাই। এখানে যারা আমরা নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা করছি, এখন 8টা দল, এই 8টা দল যদি এইভাবে যদি আমরা সমঝোতা ভিত্তিক নির্বাচন করতে পারি, আল্লাহর রহমতে আশা করি এদেশের জনগণের যে মৌলিক পরিবর্তন, যে ক্ষমতায় আসলে আপনারা আওয়ামী লীগকে ফিরে আসতে, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা তারা সেই অভিযোগ করেছে। আওয়ামী লীগের দালাল যারা, আওয়ামী লীগের দালালি করে যারা, গোপনে গোপনে প্রকাশ্য করে, গোপনে করে, এবং আওয়ামী লীগকে যারা প্রোটেকশন দিয়েছে, সেই আধিপত্যবাদী শক্তির ইন্ধনে যারা রাজনীতি করে, তারাই কথাটা বলে আমরা ক্ষমতা এলে আওয়ামী লীগ আসবে। এটার কোনো যৌক্তিকতা আছে? এটার কোনো 1% কোনো যৌক্তিকতা আছে? এইটা ওই দালালরা বলে, যারা আধিপত্যবাদের দালাল, যারা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ যাওয়ার পরে, চলে যাওয়ার পরে তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলা যারা পাহারা দিয়ে রাখতেছে, প্রোটেকশন দিতেছে, এটা তাদের কথা। কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো প্রশ্ন আসে কিভাবে? আওয়ামী লীগ তো একটা ভারতের একটা এজেন্ট হিসাবে এই দেশে কাজ করছে, তাই তো স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র, কোনো দল ছিল না। কাজে ওরা যা বলতো এরা তাই করতো। কাজে এই যে কথাটা, এইটা আমি মনে করি এরা যারা ভারতের বা আধিপত্যবাদের দালাল এবং তাদের চক্রান্তে যারা দেশে রাজনীতি করে, এই কথাটা তারাই বলতে পারে যে এই যে নির্বাচনী সমঝোতা ভিত্তিক যে আমরা যে 8টা দল একসাথে হয়েছি, তারা যদি ক্ষমতায় আসি আওয়ামী লীগ ফিরে আসে। আওয়ামী লীগ ফিরে কোনো প্রকল্প বলেন, মানে আওয়ামী লীগ ফিরে আসবেন আপনাদের কথা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না।